হ্যালো, আসসালামু আলাইকুম। বড় ভাই সাহেব, গুসা করি না জানো রা বড় ভাই সাহেব, বুঝছি আপনার আমি খাম থাকি বারে বার হইয়া আনছি। একটা খামের ভাই সাহেব, মাইন্ড করি ওয়ালাইকুম না জানি। সালাম কিতাবে এখন শুক্রবারের দিন এমন বিজি সময় তুই দিছত আমি ফান বাড়ি এইতে বাড়িতে আমার আত বিষ করে তুই কিতা অত জরুরি রে। ভাই সাহেব, আমার এই টিপু সুলতানের ছাতাইয়া রাখেন না রে বউ ভাই সাহেব, বুঝছো নি? তার ফ্রেন্ড বন্ধু বলতে বলে মোটর সাইকেল লইছেন। তার বলে অনেক কলেজ যাইতে সরম করে, মোটর সাইকেল চালাইয়া যাইতো না। কে ডেইলি আইয়া বুঝছো নি আমার খান্দাতে এক কাউ 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 করে বলে বড় ভাই সাহেব রে, তুমি কো না আনি মোটর সাইকেল এখন লইয়া দিতা। আমার ভাই বড়জন লন্ডন থাকেন, মাইনছে আমার সরম দে। আমি কইলাম রে ভাই, ভাই এত কষ্ট মষ্ট কইরা টাকা পয়সা রুজি করেন, আমরা চালাইরা ইটা এ বুঝাত নাই ভাই সাহেব। এই টিপু সুলতান, কেবল ভাই সাহেব রে খো, খালি তো হইতোস নি আমারে খাইলি রে তুই। আসলে এইটা হইছে কিতা কিতা হইবে। কইতাম যে ঠিক আছে আমি বাইসা বুঝছেন নি রিক্সা দিয়ে যাই যে সামনে গেলে আমার ফ্রেন্ড বন্ধু দামি দামি গাড়ি লইয়া চলাফেরা করে কিন্তু আমি পয়েন্ট আড্ডা দেই। আমি রিক্সা লইয়া গিয়ে আড্ডা দেওয়া লাগে, রিক্সা দিয়ে ইউনিয়নে যাওয়া লাগে। আমার ভাই লন্ডন আর আমি যদি চলাফেরা করে ভাই ওই মনে করছেন আমার একটা বাইক দরকার নাই। তুই যেনে খালি যেনে মাইনসে কিতা করলো মাইনসে কিতা ফিন্দের ইটা দেখলো আচ্ছা বাইক লইতে বালা কথা না কিতা রে কেনন হে বাইক লইতে বালা কথা তারে জিকা করছান কত টাকা রুজি করিয়া ব্যাংকত হইছে। ভাই সাহেব রে বউ, আমি বুঝাইতাম পারি না তারে, তুই খেনে বাইক লইতে রে ভাই, তুই খেনে বাইক লইতে, বাইক লইলে অ্যাক্সিডেন্ট করবে। ইটা এ বুঝাত নাই রে ও। ভাই সাহেব তারে একটু তা বুঝাও। ওবা ফোরার তুমি তাইন তো আমার ভাই আইন তোমরা তো জানো ফোরার টেকাত কোনো সমস্যা হয় না খাইতে কিন্তু নিজে রুজি করি এইগুন খাইতে এইগুন কষ্ট লাগে। ও দেখ আমি উন্ডাল থেকে বার হয়ে আইছি এখন তোর তোর ফোনের লাগে কই আমার ভাই দুই ভাই দেখি ফোনের মাঝে কিতা সমস্যা হয়েছে রে কোনটা ইমার্জেন্সি নি এখন তুই তোর ফ্রেন্ড বন্ধুরে দেখাইবার লাগে তুই আমারে খাম থেকে বার করিয়া আনছত বলে মোটর বাইক লইতে তুই যদি আচ্ছা খোটেখা তুই তোর খোটেখা আছে বেঙ্ক খোটেখা দোলা করি তুই যত ভাই সাহেব আপনারা আসুন আর আমি টাকা দিয়ে দিতাম, আপনারা টাকা মানে তো আমার টাকা। ইটা কিতা কইবে কেনা নিতে কিতা কয়ে। ভাই সাহেব ওগু তারে বুঝাও রে বা, বুঝছো নি ওগু বুঝেন না। টেকা বুঝছস নি ভাই সাহেব, বড় কষ্ট কইরা রুজি করেন দে টিপু সুলতান। তোরে তো বুঝাইতে পারলাম না, বুঝছস নি ভাই সাহেব, আমরা ফ্যামিলির সব রে থাইন লন্ডন থাকি টেকা দিয়া চালাইন। আর তুই বেড়া মানে মোটর সাইকেল লইতে, মোটর সাইকেল নিজে রুজি কইরা লইলে কিতা হইবে? দেখছেন দে ভাই ওই দেখ আমার এক পরিবারই কেন আছে আমি চালানি লাগে কেন দেওয়া লাগে মাসে মাসে তোরেও পকেট খরচ দেই তোর লেখাপড়ারও খরচ দিলাম এখন যদি বাইক দেই বাইকের আরোটা খরচ আছে যদি হইতে পাইসাব আমি পার্ট টাইম খাম টাম করিয়া আমি 70-80 হাজার টাকা দোলা করছি রে পাইসা আরো 20 হাজার লাগে একটা কথা আছিল এখন তো তুই দেখি হে খাইরে ঘুমাইরে সাঙ্গ ঘুমাইরে যেতা মনে কৌতা আরম্ভ করছো তোমরা আমি কিতা চাকরামি করবার লাগে আইছি না কিতা তোমরা ঠিক আছে ভাই ওই সাহেব লাগতো না, মাথা আমার ঠান্ডা আমার কিছু করুকা। আমার কিছু লাগতো না আর আমার কিছু লাগতো না আর। তুই ভাই লাগাত সাহেব তুমি মাথা যাবে ঠান্ডা তুই করুকা, লাগি আমার মাথা ঠান্ডা করুকা বড়াই সাহেব। বড়াই সাহেব মাথা ঠান্ডা করুকা, ইগুর কথা শুনি না জানো কোন হে সপ্তাহ। খোর আমারে কিতা খাইলে আর দেখানি ভাই সাহেব। হে হে খোর কিতা দেখানি কিতা বেয়াদ দুবি আরম্ভ করছে লাগতো না হে এই বিয়াদব, বিয়াদব মাফসা বড়াই সাহেব রয়েছে আমরা বড় ভাই। মাফসা তোর বিয়াদব। তোর কোন দিন রে ভাই টিপু তোর কোন দিন রে ভাই তোর কোনটা আমি পূরণ করলাম না তোর লেখাপড়া করে ফ্রেন্ড বন্ধুর যে সময় নয়া শার্ট বারো শার্ট লইয়া দিলাম যে সময় ফোন বারোর ফোন লইয়া দিলাম আর কিতা করতাম এখন তুই লাখ টাকা দিয়ে যাই দেখি আমার কিতা এই দেশের সংসার নাইনি আমার কিতা ফুরুতাই নাইনি আমি তারা ফালতাম হইব নানি হয় হয়। হে ঠিক আছে আমার মুন্ডে ভাই, ওরকম হয়েছে আমি তো মুন্ডে ভাই টিপু মানুষের বাড়া সুলতান চললাম ভাই নাকি সাহেবের ভাই কথা শুন, তুই মাতবে নে, তুই মাতবে নে ভাই সাহেবের কথা শুন। মুন্ডে ভাই আগে লেখাপড়া কর। মাইনসে কইছে বুঝছনি গুণীজনে কই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, আগে লেখাপড়া শেষ কর। এর বাদে দেখবে না তোর গাড়ি হইব নে গুড়া হইব নে। বড় হিসাবে বুঝছনি পয়সা রুজি কইরে আমরা রে চলবার ব্যবস্থাটা করুক দেনে। তোরে লেখাপড়ার পয়সা দেরা, তোরে তো আমি একলা বুঝাইতাম পারি না, এর লাগে বড় হিসাবে হারাইলাম। দেখ রে ভাই ঠিক তুই শুন আমার কথা শুন দেখ আমার খেয়াল আছিল তোর ভাববি আমার এই দিনকে কইরা জেনে এত লেখাপড়া করে ফাঁকি দেন না বালা রিজাল্ট করে এত সময় ইউনিভার্সিটির যাইব তো বাক্কা দূর হই জগন্নাথপুর থেকে সিলেট যাইতো তুমি তার একটা ব্যবস্থা করিয়া দিও আমি মাথা চিন্তা করলাম ঠিক আছে ওই সময় দেখা যাইব নে এখন তো তুই দেখি বেসময়ে ফালা আরম্ভ করছ আর তুই তো এটা পরিবার কিলা চলে রে ভাই না চলে তো কইতে পারে না খাইরে আর ঘুমাই রে এই দেশের ঠেকা কিলা রুজি করেন কষ্ট কতক্ষণ কষ্ট যে আগুনের খান্দা তুমি থাকি প্রত্যেক দিন আচ্ছা ঠিক আছে আপনারা যেটা পালাম না ওরকম করুক।
যাতে তুই বেজার হইস না রে ভাই, তুই বেজার হইস না, ওয়া কেন তুমি তারে খুব বুঝাও, তুমি খো তারে না বেজার আমরা হইতো না। ভাই যাবে আমরা মায়ার ফুরু ভাই রে বুঝছো নি এর লাগেও হারাইলাম কই তারে একটু বুঝাই পয়সা করি রুজি করতে বড় কষ্ট হয় খালি লন্ডন থাকলেও বুঝছো নি জেনে পয়সা তোরে ভাই গাছ থাকি পারা যায় না বড় কষ্ট কইরা হাত ফাও জ্বালাইয়া বুঝছো নি মাথার গাম ফাউত ফলাইয়া বড় হিসাবে রুজি করবেন এটা বুঝা লাগবো যদিন কষ্ট বুঝা যদিন তুমি বড় না হো তে বাদে পয়সার মায়া বুঝতে নাই রে ভাই মানুষের ফুঙ্গা পয়সা আছে বুঝছো নি তারা যেটা মনে চায় ওটা করে মানুষের ভাই চাইয়া তো আমরা চলতে পারতাম না রে ভাই আর তুই এর বাদে রে ভাই এক কাম কর, তুই বেজার হইস না রে ভাই, ভাই এর বাদেও ভাই তুই কইছত রে ভাই, বাইরে গেছে মুখ ফেলাইছত ভাই, চেষ্টা কর মনে তুই লেখাপড়া কর মন দিয়া। আর যে সময় ইউনিভার্সিটি যাইতে ওই সময় ভাই দেখ মনে কিতা করা যায় না, কিতা বা কেন আর কিতা হইতাম। ওই 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 ভাই সাহেব আপনি যেটা সিদ্ধান্ত নিবা ওটাও তার মতে মতে চলতে পারতাম না আমরা ওই বেজার হইস না রে ভাই, তুই বুঝছত নি? হ্যাঁ, সব জি তার তো ভাই, ঘরের জি কত তো। হইলে গা কিতা জাননি টিপু সুলতান হুনো বড় ভাই হইলে গা মাতার ছায়া বাপের পরে বড় ভাইয়ের কথা মানা লাগে আর তুমি মাঝখানো বিয়া দবি একটা করিলছো বড় ভাইয়ের লগে মাফ চাও তুমি বড় ভাই সাহেবের কাছে সরি আছি ভাই, সরি আছি, আমি আসলে আচ্ছা বুঝছি না ভাই ঠিক আছে, বুঝছি। সমস্যা নাই, আমিও জোরে ইটা ইটা কইলিছি রে ভাই, তোমরা মনে রাখিও না কথাগুলি, বুঝছত নি? এটা আমি কত কষ্ট করা আমি নিজে জানতাম, এর লাগি আমার একটু না রাগ আসলে হয়ে ভাই গেছে। আমার কিছু ফ্রেন্ড বন্ধু আছে বুঝছি নি, মানে আমার কুসাতে যে তোর ভাই লন্ডন, তোর একটা বাইক দে না, ওটা এ কি মা করা যায় বুঝছি। টিপু সুলতান রে ভাই, মাইসে খিতা কয় না কয় ইতাত খান দিয়া আমরা লাভ হইতো না। আমরা পরিবারের মাঝে আমরা যতক্ষণ সমর্থ আছে আমরা করমু, আমরা তো কোটি 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 টাকার বেটাইন্তর লগে চললে হইতো না, আমরা তারা লগে দাব দেখাইলে আমরা যতক্ষণ ব্যবসা চাই তুই গেছো ওখানেও আমরা সনাদর করিয়া রাখতাম হইব। এই দেখ কেনন বাড়ির ঘুরে গৃহস্থী করে, তুই তো তোর নিজের চোখেও দেখে সকালে উঠে আল বানিয়ে যায়, এ এ তো গরুর খানি কিন্তু এত ব্যবস্থা করে, এ না হইলে তো তুই জেলা চললে রে ভাই, আমি তো আরো বিপদে পড়ে গেলাম। বা যাই হোক, সমস্যা না, লেখাপড়া সব করে তারপরে ভাই তুই। বড় ভাই সাহেব আমার একটা কথা হইলে গা সব তারপরের কথা হইলে বুঝছেন নি আমরা আর ওটা ভাই লক্ষ্য রাখা লাগবো আমরা তিনো ভাই গিলাখান এখানেও থাকতাম পারি সব সময় আমরা ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বালা থাকতো আমরা তিনো ভাইয়ের সম্পর্ক দিন বালা থাকে মোটর সাইকেল নাই তুই ভাই আমরা ফুরু ভাই টিপু সুলতান তুই কার দৌড়াইবে জিপ দৌড়াইবে হয়, ইনশাল্লাহ ভাই। হইব হইব, সব তো হইব। তে আর আমি এখন খামো বিজি আছি, রাখি দেই এখন, মাতইব না আচ্ছা রে ভাই ভাই। সাহেব তে রাখিলেও ওকে, আপনারে আপনারে ডিস্টার্ব করিলাম ভাই না সাহেব না সমস্যা হবো সমস্যা না না রে ভাই, আসসালামু আলাইকুম মাতইব না। ওকে, ওয়ালাইকুম আসসালাম।